দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামের জন্য ঘরে ঘরে প্রস্তুত হয়। দাও দাও করে জ্বলে প্রমাণ করে দাও আমরা হিন্দু, আমরা এখনো মরিনি, এখনো মরিনি, এখনো মরিনি। আপনার সাধু সন্ন্যাসী আপনার মঠ মন্দির রক্ষা করতে পারবেন কিনা? হুঙ্কার হুঙ্কার ফিরাদ হাকিম, হুঙ্কার আমাদের দিচ্ছে হুমায়ুন কবির। সবাই এক প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মেই হলো আমরা এসেছি। আর তার জন্য এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন। সমস্ত মানুষ এখানে আসবেন। মানুষের জন্য ভগবত গীতা, কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, মানবের কল্যাণের জন্য নিয়োজিত শ্রীমদ্ ভাগবত গীতা। বাংলাদেশে বলার কিছু নেই। সেখানে যে ইসলামিক, সেখানে কোরআনের নির্দেশিত যা পথ মত, সেটাই হচ্ছে বাংলাদেশে। কোরআনের নির্দেশিত যা মত পথ, সেটা পালন হচ্ছে বাংলাদেশে। সুতরাং বাংলাদেশে আর কি হবে, এটা হচ্ছে। ফিরাদ হাকিম বলে কি বলবো, উনি তো বিবেকানন্দ বলেছেন কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙ। তো কুয়োর ব্যাঙ, ও কুয়োর ব্যাঙ থেকে কুয়োর ব্যাঙের মতো কথা বলবে, আর আমরা সমুদ্রের ব্যাঙ, আমার সমুদ্রের কথা বলবো। চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। প্রণবানন্দজি মহারাজ কেঁদে কেঁদে বলেছিলেন আমার বাঙালি হিন্দু শুনল না। তিনি বাংলার অভিভাবক শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার দায়িত্ব দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর রহস্য আপনারা জানেন। আমরা কুলাঙ্গার, আমরা বাঙালি, আমরা তাকেও সাম্প্রদায়িক বলে অবহিত করলাম। বাংলায় হিন্দুর দুর্গতি বলে হিন্দুর দুর্মতি। হিন্দুকে হিন্দু রক্ষা না করিলে করিবে কে? এত বড় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র ঋষি বলে গেলেন। সুতরাং আবার সেই বিবেকানন্দের সেই স্বপ্ন আসুন আমাদের সম্মুখে একমাত্র জাগ্রতা ভারত মাতা। আগামী আবার দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামের জন্য ঘরে ঘরে প্রস্তুত হয়।